কি গো, বাড়িতে শুয়ে আছো, কাজে না গিয়ে পুজোর সময় বলছিলে মোবাইল কিনে দেবে, পুজো তো চলে গেল, কবে কিনে দেবে? দেখো, কিনে দেবো বলেছিলাম, আমি অস্বীকার যাচ্ছি না, কিন্তু কলকাতায় বৃষ্টিতে ডুবে গেছে সব, তার জন্য পেমেন্ট পাইনি ঠিক মতো। তা কি করে কিনে দেবো? তুমি তো দেখতে পাচ্ছ সংসারের অবস্থা। পাশের বাড়ির বৌদিরা ওপারে মোবাইল কিনেছে, তুমি বলছিলে মোবাইল কিনে দেবে, এখন বলছো আমার সংসারের এই অবস্থা। তুমি তোমার সংসার নিয়ে থাকো, আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি। দেখো, তুমি যেটা ভালো বলছো সেটাই করো। সামান্য মোবাইলের জন্য তুমি বাপের বাড়ি চলে যাচ্ছ? মা, মা, আমি চলে এসেছি। চলে এসেছিস মানে? চলে এসেছি মানে আজ থেকে আমি এখানেই থাকবো, ফিরবো না আর ওই বাড়িতে। বেরো, বাড়ি থেকে বেরো। ভালোভাবে যদি আসতিস, জামাই তোকে যদি আসতে দিত, তাহলে আমি তোকে থাকতে দিতাম। তুই এসেছিস গন্ডগোল করে, আর আমার বাড়িতে যে তোকে থাকতে দিতেই হবে এরকম কোনো বাধ্যকতাই নেই। এখানে তোর কোনো জায়গা হবে না, বেরো। জামাইকে আমি একটু ফোন করি। হ্যালো। হ্যাঁ মা, বলুন। হ্যাঁ বাবা। মা, মিষ্টি আপনার ওখানে গেছে তো? হ্যাঁ, কি বলছিস শোনো। হ্যাঁ মা, বলুন। তোমাদের মধ্যে কি হয়েছে না হয়েছে আমার জানার দরকার নেই, আমার জানবার ইচ্ছেও নেই। তবে যাই হোক না কেন, তোমরা তোমাদের মতন করে মিটিয়ে নেবে, আমাদেরকে ওখানে জোড়াবে না। ঠিক আছে, তাহলে রাখছি। তোরা তো দুজন দুজনকে ভালোবাসিস, সুতরাং কতটা তোদের মধ্যে ভালোবাসা বাড়াবি বা কমাবি সেটা তোরাই ঠিক করবি। বাবা মাকে এখানে ডাকবি না। ভালো যখন বাসিস, ভালো থাকাটাও খুঁজে নি, আর রাগটা কমিয়ে গলাটা নিচু করে রাখবি। এতে দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। জামাইয়ের সঙ্গে যখন আসবি তখন তোকে থাকতে দেবো, এখন যা। ঠিক আছে মা, থাকতে দিলে না তো আমি আর কোনোদিন এখানে আসবো না, আমি চলে যাচ্ছি। বিয়ের পর ছেলের বাবা মা এবং মেয়ের বাবা মায়ের অনেক বড় দায়িত্ব। ছেলে মেয়ে ভুল করলে বুঝিয়ে তাদের সংসার করানো, আর যখন তারা না বোঝায় তখনই সংসারটা ভেঙে যায়।